So hello everyone, good afternoon. I'm Mokita and a big welcome to my channel. Welcome to a new vlog. অন্যদিন ব্লগটা কিন্তু শুরু করি সকাল থেকে গুড মর্নিং বলে, আর আজকে এখন সূর্যি মামার রোদকে একদম নিয়ে চান টান করে দুপুরবেলা থেকে শুরু করছি। বাজে এখন বেলা 1টা। আমি চান টান করে ছাদে এসেছি চুলটা শুকোনোর জন্য, আর নিচে রান্নাবান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার চুলটা শুকিয়ে গেলেই নিচে গিয়ে খেতে বসে যাব। ভিডিও শুরুতেই সকলকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ তার শুভেচ্ছা জানাচ্ছি। সবার বাড়িতে তো আজকে পিঠে পুলি হবেই, একদম মানে দুপুর থেকেই সবাই বসে যাবে পিঠে বানাতে। আজকের দিনটা আমার কাছে তো পিঠে দিবসই, আমি এটাকে পিঠে দিবসই বলি। পিঠে জিনিসটা আমার বরাবরের ফেভারিট, সেটা যেরকমই পিঠে হোক, সেটা মানে সেদ্ধ পুলি হোক, দুধ পুলি হোক, বা পাটিসাপটা হোক, বা মালপোয়া হোক, যাই হোক আমি সব রকম পিঠে খেতে খুব খুব ভালোবাসি। তোমরা কারা কারা পিঠে খেতে পছন্দ করো আর কি পিঠে খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি দেখবো কার সাথে আমার ম্যাচ হচ্ছে। আর ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি চ্যানেলটা এখনো অবধি না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের গাছে আজকে এই দেখো এই গাঁদা ফুল হয়েছে, এটা অরেঞ্জ গাঁদা, দুখানাই হয়েছে ছোট ছোট সাইজের। আরেকটা গাঁদা তোমাদের দেখাবো, এই যে এই একটা বিশাল বড় সাইজের গাঁদা হয়েছে। মানে ফুল মেলায় যেরকম গাঁদা দেখে এসেছিলাম অতটা বড় না হলেও এটা বেশ বড় একটা গাঁদা ফুল। আর সেই সঙ্গে এই জবাটাও হয়েছে। আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম খিচুড়ি হচ্ছে। খিচুড়ি শুধু কি বৃষ্টির দিনেই খেতে আছে নাকি, এরকম ঠান্ডা ওয়েদারে খেতে হয় বলো? এই খিচুড়ির মধ্যে এই যে চিংড়ি মাছ রয়েছে, বাবা এ যা ধোঁয়া। অনেক সবজি দিয়ে খিচুড়ি, ফুলকপি, আলু, এই চিংড়ি মাছ, আর সেই সঙ্গে এখানে গরম তেলও বসে গেছে। এই যে বেগুনি ভাজা হবে, একদম গরম গরম বেগুনি। বলেছি আজকে পিঠে দিবস, আমার কাছে পিঠে দিবস, তো সেই জন্য এখানে পিঠের প্রিপারেশন চলছে। সন্ধ্যে থেকেই মাম একদম লেগে গেছে। এখানে একটা জিনিস অলরেডি রেডি, মানে দুটো জিনিস অলরেডি রেডি হয়ে গেছে। দুরকম পুর, যেটা একটা সেদ্ধ পুলি হবে, একটা তরকারির পুর আর একটা নারকেলের পুর, সেই দুটো পুর রেডি হয়ে গেছে। এই যে এখানে রেডি করে রাখা আছে নারকেলের পুরটা, গুড় দিয়ে যেটা ছাই মারা হয়েছে। আমার এই জিনিসটা খেতে না হেভি লাগে। আর এইখানে এই তরকারি পিঠের যে পুরটা সেটা রেডি হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে একটা একদম কষা কষা পুর তৈরি করেছে মাম। আর এইখানে হচ্ছে চালগুড়ি মাখা হচ্ছে, এখন গরম জলে চালগুড়ি মাখা হচ্ছে। মামের হাত তো সে কি বলবো, বাহুবলীর হাত। বাহুবলীর হাত না, মানে গরম ঠান্ডা কিছুই ওরকম ফিল হয় না, সবেতেই হাত দিয়ে মেখে টেখে ফেলে। আমি তাহলে ওখানে দাঁড়িয়ে থাকতাম। নারকেল খেতে যেমন ভালো লাগে, গুড় দিয়ে নারকেলের যখন ছাইটা করা হয় তখন যে গন্ধটা, আর বিশেষ করে এটা তো শীতকালের গুড়, ওই খেজুর গুড় বা নলেন গুড় যাই বলো। এইটাই আমার খেতে দারুণ লাগে। এই যে পিঠে বানানো অলরেডি স্টার্ট হয়ে গেছে, কয়েকটা তৈরিও হয়ে গেছে। যে হাতের কায়দাগুলো, এগুলো মাম তুমি কোথা থেকে শিখেছো মাম? দিদুর থেকে, মানে আমার মায়ের থেকে। দিদু তো খুব ভালো পিঠে বানাতো, আমার মনে আছে দিদুর দুধ পুলিটা, আমার দিদুর বানানো দুধ পুলি মানে আজও মনে আছে আমার। সেরাই বানাতো, দিদুর সব রান্নাই সেরা ছিল। এখন এই যে দোকানে যে পিঠে বিক্রি হয় যেগুলো, মেলাতে বলো, সেগুলোর তো এরকম স্বাদ হয় না কই, ভেজাল। আমাদেরও উচিত এই জিনিসগুলোকে, এই ট্র্যাডিশনগুলোকে শিখে রাখা, না হলে পরে মামের যখন বয়স হয়ে যাবে, মাম তোমার যেন কোনোদিন না বয়স হয়ে যায়।
আমি 15 বছরই আটকে থাকবো। তখন কে পিঠে করে খাওয়াবে? গাছের কৃষ্ণচূড়া গাছ থেকে হাত বাড়িয়ে পিঠে তৈরি করে দেবো। না মাম না, তুমি এরকমই থাকবে আর সারা বছর এরকম বছর বছর পিঠে বানিয়ে বানিয়ে খাওয়াবে। শুধু পিঠে কেন, সব রকম খাবার দাবারই। তোরা কিছু শিখবি না? শিখবো না কেন, আমি পিঠে ছাড়া আর বলছি না। কোন লজ্জায় বলবি তুই? আমি চেষ্টা করতেই পারি, কিন্তু সেটা পিঠে আর হবে না, সেটা অন্য কিছুই হবে। এটা ট্রাই করে দেখি। আজকে মামির সাথে আমিও পিঠে বানাবো। আমাকে একটা লেচি কেটে দাও তো। কাট দাদা দাও না, কোন মাপের হবে আমি তো জানি না। আমার যতক্ষণে একটা করা হবে, মাম বলে 10টা করে ফেল। এবার আর করিস না, এবার দে। এটা আর একটু বড় করি, তারপরে দেখবি ওটা যখন ঢোকাবি ওটা ফেটে গেছে। আমি বাটি বানিয়ে ফেলেছি। পিঠেতে তো পুর বেশি লাগবে, কিন্তু এমন দিস না যে আবার আটকাতে পারবি না। আবার এমন কম দিলেও ভাল লাগবে না, মনে হবে শুধু চালের আটা। হ্যাঁ সেটাই। কি বলতো, করবে না তো, শিখবেও না, করবেও না। জিজ্ঞেস করলে বলবে খেতে ভালোবাসি না তো, তাই জন্য। না, আমি খেতে ভালোবাসি তাই আমি শিখে নিচ্ছি বাবা। আমি বলে প্রতি বছর একটা করে পিঠে তো বানাই। একটাই। তোর যখন হবে তুই একটা পিঠে বানিয়ে খেয়ে, আমি পিঠে করলাম খেলাম না, একটা করেই তো মানুষ শিখবে, তাই না? নিশ্চয়ই। দেখো আমি বানিয়েছি, এটা ফেটে গেছে। ও তো বললাম বেশি পাতলা করলেই ফাটবে, ওটা তো একটুখানি করতে হবে। এখানটা একটু আমি ভরাট করে, এই যে আমার এই পিঠের এখানটা ফেটে মতো গেছে, আমি একটু ভরাট করে দিচ্ছি এক্সট্রা চাল গুঁড়ো দিয়ে। ওটা খুলে যাবে না তো? না, আরো ফেটে যাচ্ছে গো। বানিয়েছি কিন্তু আমি, এই দেখো আবার ডিজাইনও করেছি। এই যে খুব সুন্দর করে আমি পিঠে বানিয়েছি, একটা ছোট্ট মতো পিঠে। যদিও এইখানটা একটু ফেটে গেছিল বলে আমি ভরাট করার চেষ্টা করেছি, টেম্পোরারি ভরাট। এই চল, এরপর আমাদের পিঠে যাবে সেদ্ধ হতে। দেখতে দেখতেই পিঠে কিন্তু রেডি হয়ে গেছে একদম। এইখানে আছে, এই হটপটেও আছে আরো প্রচুর পিঠে। আজকে রাত্রিবেলা ডিনারে তো পিঠেই খাওয়া হবে। এখানে এখন তরকারির পিঠেটা গেছে ভেতরে, এটা যখন বেরোবে তারপর তোমাদেরকে দেখাবো। তো আমার বানানো এই পিঠেটা দিয়েই আজকে আমার পিঠে খাওয়া শুরু করছি। এখন ডিনার করতে বসেছি। আমি তো শুধু শেপ দিয়েছি, জিনিসটা তো বানিয়েছে মামি। মাম হেভি হয়েছে, এটা একদম পারফেক্ট পিঠে। এই হচ্ছে তরকারির পিঠেটা, এটাও দেখতে দারুণ হয়েছে, খেতেও হেভি হয়েছে। আর এইটা হচ্ছে নারকলের পিঠেটা, এটা তো খেতে অসাধারণ হয়েছে। আর এইভাবে পিঠের প্লেট হাতে নিয়ে পিঠে খেতে খেতে আমি ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা এটুকুই থাকবে, আর বেশি বড় করব না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি না এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।